আগের দিন কিন্তু খেলা ছিল গ্রুপের ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, যে গ্রুপের হচ্ছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে যখন জিম্বাবুয়ের সাথে জয়লাভ করলো তখন কিন্তু ভারতের সমস্ত দর্শকের বুকটা এরকম ধুকধুক ধুকধুক বেড়ে গেল। আমি এই কথা কেন বলছি, কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সবার প্রথমে 5 পয়েন্ট রান রেট নিয়ে প্লাস 2 পয়েন্টে কিন্তু শীর্ষে রয়েছে। তার নিচে তলায় রয়েছে সেকেন্ডে সাউথ আফ্রিকা, তাও রান রেট 3-এ। ওদিকে জিম্বাবুয়ের রান রেট -5, আর ভারতের রান রেট কিন্তু -3। ভারতের কিন্তু সেমিফাইনালে ওঠার রাস্তাটা কিন্তু এখন খুবই কঠিন হয়ে গেছে। আমরা পাকিস্তানকে বারবার করে বলে আসি প্রতি বছর যে পাকিস্তানকে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে পরপর জিততে হবে। এই টিম যদি বি টিমকে হারায়, যদি বি টিম এ টিমকে হারায় তাহলে জিততে পারবে। ঠিক অবস্থা হয়ে গেছে ভারতের এখন। যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এখন হারাতেই হবে, জানলে কিন্তু ভারত উঠতে পারবে না। আর যদি সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তাহলে তো মনে হচ্ছে ভারতের রাস্তা আরো কঠিন, না উঠতে পারে ভারত। জিম্বাবুয়ের যে করে হোক একটা ম্যাচ জিততে হবে। জিম্বাবুয়ে যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে তো ভারতের লাভ হয়ে যাবে। আর ভারত যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে আর কোনো কথাই ওঠে না। ভারত যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় তাও কিন্তু চাপ আছে, কারণ রান রেটটা ম্যাটার করছে। ভারতের রান রেট কিন্তু খুবই বাজে। টি-20 বিশ্বকাপ শুরুর আগে সবাই বলছিল ভারত 300 করবে। এটাই এখন সুযোগ। ভারত যদি কোনো ক্রমে 300 করে পরপর দুটো ম্যাচ জিতে যায় তাহলে তো খুব ইজি ভাবে জিতে যাবে ভারত, মানে ইজি ভাবে সেমিফাইনাল চলে যাবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। আর ভারতের বলতে গেলে ব্যাটিং এখন কিন্তু বর্তমানে বিশাল কোলাপ করছে। এখন করছে না এটা আমরা প্রথম দিন থেকে দেখে আসছি। নেদারল্যান্ডের কাছে আগেই বলেছিলাম এরকম করে জিত, এটা জিত হয় না। নেদারল্যান্ডের হারার মধ্যেও জিত আছে। ভারতের অভিষেক শর্মা চলছে না, তিলক বর্মা খেলতে পারছে না, সূর্যকুমার চলছে না। প্রথম ঈশান কিষান যেদিন চললো চললো, না হলে দেখা যাচ্ছে 10 মিনিটের মধ্যে শিবম ডুবে চলে আসছে। শিবম ডুবেই খেলছে, হার্দিক পান্ডিয়া খেলছে আবার। আহ, এই নিয়ে 5টা ম্যাচে 3বার আউট হয়ে গেছে, খেলতেই পারেনি, দুটো ম্যাচে ভালো খেলেছিল। তারপর রিঙ্কু সিং যখন আসছে তখন খেলছে, খেলতে পারছে না, এই অবস্থা। মানে টিম ইন্ডিয়া যে নাম্বার 1 টি-20 টিম মনেই হচ্ছে না। খুবই কোনো কোনো ভাগ্যের জোরে জিতে যাচ্ছে ভারত। তখন তিলক বর্মার চোট ছিল, তখন কিন্তু শ্রেয়স আয়ার দলে জায়গা পেয়েছিল। তখন যদি শ্রেয়স আয়ারকে খেলাতো গৌতম গম্ভীর তাহলে কিন্তু ভালোই হতো। শ্রেয়স আয়ার স্পিনের বিরুদ্ধে ভালো খেলে, টি-20তেও ভালো খেলে আমরা দেখেছি। কিন্তু গৌতম গম্ভীরের পার্সোনাল ঝামেলার জন্য শ্রেয়স আয়ারকে ইচ্ছা করে খেলায়নি গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের আন্ডারে কিন্তু সব পুরো ওলটপালট হয়ে যাচ্ছে ভারতের। এটা মানুন বা না মানুন, গৌতম গম্ভীর আগের দিন ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলকে তাকে খেলায়নি, খেলাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। মানছি ওয়াশিংটন সুন্দর ভালো প্লেয়ার, কিন্তু অক্ষর প্যাটেলের থেকে ভালো না। অক্ষর প্যাটেল আগের বার 2024-এর বিশ্বকাপে অক্ষর প্যাটেলই যে প্লেয়ারটা কিনা যখন ভারতের অবস্থা খুবই বাজে ছিল তখন অক্ষর প্যাটেল নিজের হাতে ধরে ওরকম যদি রান না করতো তাহলে কিন্তু ভারত 2024-এর বিশ্বকাপও জিততে পারতো না। কিন্তু এবার 2026-এ যখন এই সুযোগটা অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন হয়েছে, যখন তাকেই সুযোগ দেওয়া হচ্ছে না। এখনো সময় আছে, ঠিকঠাক টিম নামানো উচিত। অভিষেক শর্মা আউট অফ ফর্ম হয়ে গেছে। আমার মতে অভিষেক শর্মাকে বসিয়ে সঞ্জু স্যামসন খেলানো উচিত, এত সুযোগ দেওয়া উচিত নয়। সঞ্জু স্যামসন খারাপ খেলেছে, তাকে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অভিষেক শর্মা দেখেই বোঝা যাচ্ছে ফর্মই নেই, খেলতেই পারছে না। 8 ম্যাচে 5 বা 0 রানে আউট হয়ে গেছে অভিষেক শর্মা। এটাই সুযোগ, সঞ্জু স্যামসন খেলে ঈশান কিষান খেলানো উচিত। আর তিলক বর্মার জায়গায় সূর্যকুমার যাদব যাদব খেলুক, 3 নম্বরে সূর্যকুমার খেলুক, 3 নম্বরে তিলক বর্মাকে খেলানো উচিত না। কারণ আমি খেলানো উচিত নয় কেন বলছি, তিলক বর্মা কদিন আগে রিকভার হয়ে গেছে, চোট ছিল, অপারেশন হয়েছে, তাকে রিকভারের সময় দেওয়া হয়নি। গৌতম গম্ভীরের পছন্দের প্লেয়ার বলে তাকে শর্ট করে নিয়ে নেওয়া হয়েছে। আর অন্যদিকে অন্য অন্য প্লেয়ার চান্স পাচ্ছে না। মোহাম্মদ সিরাজকে খেলানো উচিত, আর একটা পেস অ্যাটাক বাড়ানো উচিত। শিবম ডুবে আগের দিন কিন্তু 3 ওভারে 32 রান খেয়ে গেছে, সেখানে কিন্তু খেলা পুরো ঘুরে গেছে। ব্যাটিং অর্ডার পুরো একটা যে নাম্বার থাকে যে এই প্লেয়ারটা এই এরকম সময় নামবে, এটা ঠিক করা উচিত। এই প্লেয়ারটা ওরকম সময় নামছে, কোনো ঠিক নেই, কোনো সত্যি কোনো ঠিক নেই। এই যে একটা প্লেয়ার যে ধরে খেলবে, সে ধরে খেলার কোনো প্লেয়ার নেই। সব গা ছাড়া লাগিয়ে খেলছে। আর টি-20 বিশ্বকাপের একদম জিতেই যাব আমরা, নাম্বার 1 টি-20 টিম হোস, কেউ হারাতে পারবে নাকি, এরকমই অবস্থা। ওভার কনফিডেন্স পুরো ভরে ভরে। যখন আগের দিন খেলা শুরু আগে যখন সূর্যকুমারকে বলা হলো, যে একটা প্রেস বলেছিল যে সূর্যকুমারকে, যে অভিষেক শর্মা খেলতে পারছে না তার জায়গায় সঞ্জুকে খেলাও, সূর্যকুমার হাসতে হাসতে হ্যাঁ তো সঞ্জু স্যামসনের অভিষেক শর্মার তুলনা। তিলক বর্মাকে বলা হলো যে তোমার বসি না তো, ওর জায়গায় সঞ্জু স্যামসন খেলা, তিলক বর্মা খেলতে পারছে না, মিডল কোলাপ করছে, কি করে জিতছো সেটা তো আগে দেখো। সূর্যকুমার হেসে ধর, তুমি এরকম বলছো, সঞ্জু স্যামসন তিলক বর্মার জায়গায়, হয়ে গেল খেলা। এরকম করলে ভারতের কোনো কমে আর রাস্তা নেই। 26 তারিখ ভারতের খেলা আছে, তাও জিম্বাবুয়ের সাথে। জিম্বাবুয়ে কিন্তু খারাপ টিম না। আর জিম্বাবুয়ের ভারতের খেলা হচ্ছে চেন্নাইয়ের পিচ, আর চেন্নাইয়ের পিচেও কিন্তু স্পিন পিচ। আমরা আইপিএল দেখেছি সিএসকে কিন্তু ওই স্পিনের জন্য কিন্তু চেন্নাই ঘরে কিন্তু জেতে সিএসকে। আর ওদিকে ভারতের খেলা হচ্ছে চেন্নাইতে, চেন্নাই সমী স্টেডিয়াম, সেখানে যদি এরকম। আর জিম্বাবুয়ের হচ্ছে গিয়ে স্পিনের অ্যাটাক কিন্তু ভালো,
আর ভারতের প্লেয়াররা কিন্তু স্পিনেই যাচ্ছে। প্রথম ওভার আসছে স্পিনার, অফ স্পিনার আসছে, একটাকে নিয়ে চলে যাচ্ছে, ঈশান কিষান আর অভিষেক শর্মা। হবে না, ডানহাতি ব্যাটসম্যান খেলানো উচিত।